প্রিয় বন্ধুরা, দেখো যদি পূর্বে যদি রস্বইকার কিংবা রস্যৌকার হয় তাহলে পরে কিন্তু মূর্ধন্য ষ হবে। পূর্বে রস্বইকার কিংবা রস্যকার হলে পরে মূর্ধন্য ষ হবে। যেমন যেমন পরিষ্কার, পরিষ্কার বানানে দেখো এখানে কিন্তু কি আছে, রস্বইকার আছে, সুতরাং এখানে কিন্তু মূর্ধন্য ষ হবে। ঠিক তেমনি আবিষ্কার, আবিষ্কার বানানে কিন্তু এখানে রস্যিকার আছে, তাই এখানে কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে। তেমনি বহিষ্কার, বহিষ্কার বানানে কিন্তু এই মূর্ধন্য ষর পূর্বে কিন্তু রস্বইকার আছে, সুতরাং তাই এখানে মূর্ধন্য ষ হয়েছে। ঠিক তেমনি দুষ্কর, দুষ্কর বানানে কিন্তু মূর্ধন্য ষর পূর্বে দেখো অবশ্যই কি আছে, রস্যকার আছে। এই রস্যকার হওয়ার কারণে কি হয়েছে, এখানে মূর্ধন্য ষ হয়েছে। সুতরাং আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে রস্বইকার কিংবা রস্যৌকারের পরে অবশ্যই কি হয়, মূর্ধন্য ষ হয়। কিন্তু যদি রস্বইকার কিংবা রস্বইকার যদি না থাকে, অর্থাৎ রস্বইকার এবং রস্যৌকার যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু সেখানে কি হবে, মূর্ধন্য দন্ত ষ হবে। কি হবে, দন্ত ষ হবে। তাহলে দেখো পুরস্কার, এখানে কিন্তু ই বা উ কোনোটাই নাই, ইকার কিংবা উকার কোনোটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, সুতরাং এখানে কি হয়েছে, দন্ত ষ হয়েছে। ঠিক তেমনি নমস্কার, নমস্কার বানানে কিন্তু দন্ত ষ এর পূর্বে কিন্তু ই বা উ নাই, তাই এখানে দন্ত ষ হয়েছে। আবার দেখো তিরস্কার, তিরস্কার বানানে দেখো দন্ত ষ এর পূর্বে কিন্তু এখানে ই বা উ কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এখানে কি হয়েছে, এর পরে দন্ত ষ হয়েছে। আবার আরেকটি দেখো ভাস্কর, ভাস্কর শব্দেও কিন্তু দন্ত ষ এর পূর্বে দেখো ই বা উ কিন্তু এখানে নেই, তাই এখানে কি হয়েছে, দন্ত ষ হয়েছে।